হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদেরকে বেস্ট 100টা হিস্ট্রির জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো আপকামিং এক্সামের জন্য বিরাট ইম্পর্টেন্ট, বিরাট। চলো আমরা ইতিহাসের কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলছে যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে বলো। অপশন এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি দয়ারাম সাহানি, না সি মার্শাল, না ডি আলেকজান্ডার। বলো কী হবে? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে? হরপ্পা সভ্যতা আবিষ্কার করে তোমার দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতা আবিষ্কার করে দয়ারাম সাহানি। নেক্সট দেখো 2 নম্বর কোয়েশ্চেন, মেগাস্তিনিস কার আমলে ভারতে আসে? বলো অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, না কনিষ্ক, না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বলো, এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্তিনিস ভারতে আসেন। ঠিক আছে। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, বৃহদেশ্বর মন্দির কোন বংশে তৈরি করেন? পল্লব, চোল, না রাষ্ট্রকূট, না চাণক্য। বলো, এটা হচ্ছে তোমার চোল। বৃহদেশ্বর মন্দির কোন বংশে তৈরি করেন? এটা হচ্ছে চোল। নেক্সট কোয়েশ্চেন দেখো 4 নম্বর, আমিনি কহ দপ্তর কে তৈরি করেন? বলো 4 নম্বর কী হবে? ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, না বিন তুগলক, না আলাউদ্দিন খিলজি। বলো কী হবে? এটা হচ্ছে তোমার অপশন সি, বিন তুগলক আমিনি কহি দপ্তর তৈরি করেন। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন দেখো, বুলান দরওয়াজা কে নির্মাণ করেন? এটা হচ্ছে তোমার আকবর। বুলান দরওয়াজা নির্মাণ করেন আকবর। নেক্সট দেখো, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? 6 নম্বর কোয়েশ্চেন, জয়নাল আবেদিন, হুসেন শাহ, না ফিরোজ শাহ, না ওয়াজিদ শাহ। 6 নম্বরের অ্যান্সার কী হবে বলো? এটা হচ্ছে জয়নাল আবেদিন। কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। নেক্সট, শিবাজির বিদেশ মন্ত্রক কী নামে ডাকা হয়? শিবাজির বিদেশ মন্ত্রককে কী নামে ডাকা হয়? এটা হচ্ছে তোমার, বলো কী হবে? 7 নম্বর, সচিব, পেশোয়া, না সুমন্ত, না ন্যায়াধীশ। বলো 7 নম্বরের অ্যান্সার কী হবে? 7 নম্বরের সুমন্ত বলা হয়। নেক্সট দেখো 8 নম্বর কোয়েশ্চেন দেখো, ওই যে তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? বলো তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? এটা হচ্ছে 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেন দেখো, অমৃতসরের সন্ধি কবে হয়? 1909, 1809, না 1709, না 1816। বলো অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় 1809 সালে। 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেন দেখো, সতীদাহ প্রথা কে নিষেধ করেন? বলো বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, না ডালহৌসি। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? বলো বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। কার হেল্পে? তোমার কে বলো? হ্যাঁ, রাজা রামমোহন রায়। কত সালে? 1809 সালে মনে হয়, মেবি, না 29, এরকম একটা ভুলে গেছি আমি। তোমরা কমেন্টে আমাকে শিওর জানাবে এটা। ঠিক আছে। 11 নম্বর কোয়েশ্চেন দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে বাতিল হয়? কে বাতিল করে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেন? বলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা হচ্ছে রিপন বাতিল করে। নেক্সট দেখো, কোন গভর্নর জেনারেল অফিসে মারা যান? বলো এটা হচ্ছে মিও। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে সতনামী বিদ্রোহ কোন সম্রাটের আমলে হয়? এটা হচ্ছে তোমার ঔরঙ্গজেবের সময়। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিকোলা কোনটি কার আমলে ভারতে আসে? এটা হচ্ছে দ্বিতীয় দেবরায়ের আমলে।
নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন দেখো, হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দরের নাম কি? হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দরের নাম কি? এটা হচ্ছে তোমার, বলো, লোথাল। হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দরের নাম হচ্ছে লোথাল। হরপ্পা সভ্যতার প্রাচীন বন্দরের নাম হচ্ছে লোথাল। নেক্সট দেখো, কালা জাদু কোন বেদে দেখা যায়? কালা জাদু কোন বেদে দেখা যায়? কালা জাদু কোন বেদে দেখা যায়? এটা হচ্ছে কি হবে বলো? অথর্ববেদে দেখা যায়, অথর্ববেদে দেখা যায়। নেক্সট দেখো 17 নম্বর কোয়েশ্চেন, মহাবলীপুরম রথ মন্দির কাদের আমলে হয়? মহাবলীপুরম রথ মন্দির কাদের আমলে হয়? এটা হচ্ছে তোমার পল্লবদের আমলে হয়, পল্লবদের আমলে। নেক্সট দেখো, সরকারি উপাধি দেওয়া হয় কাকে? সরকারি উপাধি কাকে দেওয়া হয়? সরকারি উপাধি কাকে দেওয়া হয়? এটা হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি উপাধি দেওয়া হয়, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি উপাধি দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? বলো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে, বলো, এই দুটোর মধ্যে কনফিউজ, রাইট? বলো কী হবে? কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। নেক্সট দেখো 20 নম্বর কোয়েশ্চেন, ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন কারা করে? ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন কারা করে? এটা হচ্ছে তোমার 20 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে? অপশন এ, ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক। নেক্সট 21 নম্বর কোয়েশ্চেন দেখো, হিন্দ স্বরাজ কে রচনা করে? হিন্দ স্বরাজ কে রচনা করে? হিন্দ স্বরাজ কে রচনা করে? বলো কী হবে? হিন্দ স্বরাজ, অপশন এ, মহাত্মা গান্ধী। হিন্দ স্বরাজ কে রচনা করে? মহাত্মা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাজা খারবেল কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন? রাজা খারবেল কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন? জৈন, বৌদ্ধ, হিন্দু না শৈব? বলো, রাজা খারবেল কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করেন? এটা অপশন এ হবে, জৈন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোণাকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণাকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যা, তেলেঙ্গানা, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? কোণাকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট দেখো, সব লাল হো জায়গা কার উক্তি? রঞ্জিত সিং। ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বহুবার পরীক্ষায় এসে, যে সব লাল হো জায়গা কার উক্তি? এটা হচ্ছে রঞ্জিত সিং, খুব রেগে গিয়ে বলেছিল ইংরেজদের বিরুদ্ধে। তারপরে দেখো 25 নম্বর কোয়েশ্চেন, কালা আইন কবে পাশ হয়? কালা আইন কবে পাশ হয়? এটা হচ্ছে তোমার 1919 সালে কালা আইন পাশ হয়। নেক্সট দেখো, নেতাজি কবে ভারত ছাড়েন? নেতাজি 1941 সালে ভারত ছাড়েন, 1941 সালে ভারত ছাড়েন। নেক্সট দেখো, ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল? এটা হচ্ছে জে.বি. কৃপালিনী, জে.বি. কৃপালিনী। নেক্সট দেখো, আল হিলাল সম্পাদক কে করেন? এটা হচ্ছে আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ। আল হিলাল সম্পাদনা কে করে? এটা হচ্ছে তোমার আবুল কালাম আজাদ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দিন ইলাহি কে চালু করে? দিন ইলাহি কে চালু করে? এটা হচ্ছে দিন ইলাহি, এটা হচ্ছে আকবর চালু করে। দিন ইলাহি কে চালু করে? এটা হচ্ছে আকবর চালু করে। নেক্সট দেখো, কলকাতা থেকে রাজধানী কত সালে দিল্লিতে স্থানান্তরিত হয়? কলকাতা থেকে রাজধানী দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? এটা হচ্ছে তোমার অপশন এ, 1911 সালে কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত করে। নেক্সট 31 নম্বর কোয়েশ্চেন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? 31 নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমার 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, কোন গভর্নর জেনারেলের সময় কে উজ্জ্বল বিফলতা বলা হয়? কোন গভর্নর জেনারেলের সময়কালকে উজ্জ্বল বিফলতা বলা হয়? উজ্জ্বল বিফলতা বলা হয়, বলো কে হবে? এটা হচ্ছে লর্ড ডাফরিন, খুব বদ ছিলেন এই এটা গভর্নর, গভর্নর জেনারেলটা। নেক্সট দেখো, ধর্মসভা কে তৈরি করে? ধর্মসভা কে তৈরি করে? ধর্মসভা কে তৈরি করে? ধর্মসভা কে তৈরি করে বলো? এটা হচ্ছে তোমার ধর্মসভা কে তৈরি করে? এটা হচ্ছে রাধাকান্ত দেব, রাধাকান্ত দেব। নেক্সট 34 নম্বর কোয়েশ্চেন দেখো, বন্দে মাতরম গান কোন উপন্যাসে আছে? বন্দে মাতরম গান কোন উপন্যাসে আছে? এটা বলো কি হবে? আনন্দমঠ, আনন্দমঠে আছে, বন্দে মাতরম উপন্যাসে আছে গানটি। ওকে। নেক্সট দেখো, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে তোমার অপশন এ 1932 সালে। 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। তারপরে 36 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে মারাঠা এবং সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে হয়? মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এটা হচ্ছে তোমার বালাজি বিশ্বনাথকে। বালাজি বিশ্বনাথ। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হচ্ছে বালাজি বিশ্বনাথ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 37 নম্বর কোয়েশ্চেন। আজকে তোমাদের 100টার উপর কোয়েশ্চেন করাবো, যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নীল বিদ্রোহ কোন পত্রিকায় তুলে ধরা হয়? নীল বিদ্রোহ কোন পত্রিকায় তুলে ধরা হয়? নীল বিদ্রোহ কোন পত্রিকায় তুলে ধরা হয়? বলো কী হবে? এটা হচ্ছে তোমার হিন্দু পেট্রিয়টার। হিন্দু পেট্রিয়টার পত্রিকায় নীল বিদ্রোহ কথা তুলে ধরা হয়, পত্রিকা তুলে ধরা হয়। নেক্সট 38 নম্বর কোয়েশ্চেন দেখো, 1907 সালের সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করেন? 1907 সালে সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে অপশান রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ 1907 সালে সুরাট অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট, মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ নাম কি? মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহের নাম কি? মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহের নাম কি? এটা হচ্ছে তোমার চম্পারণ। মহাত্মা গান্ধী কত সালে বলো তো? 1917 সালে, রাইট? 1917 সালে কোথায়? চম্পারণে, বিহারের চম্পারণে। ঠিক আছে, 3 কাঠিয়া ব্যবস্থা নিয়ে এই তোমার এই ঘটনাটা ঘটেছিল। আর এটাই মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ। নেক্সট দেখো, ভগৎ সিং কত সালে ফাঁসি হয়? ভগৎ সিংয়ের কত সালে ফাঁসি হয়? এটা হচ্ছে 1931 সালে ভগৎ সিংয়ের ফাঁসি হয়। নেক্সট দেখো, কোন বংশ ব্রাহ্মণ হিন্দু ছিল? কোন বংশ ব্রাহ্মণ হিন্দু ছিল? বলো কী হবে? কোন বংশ ব্রাহ্মণ হিন্দু ছিল? এটা হচ্ছে শুঙ্গ বংশ। শুঙ্গ বংশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিক্রমশিলা বিহার কে তৈরি করে? বিক্রমশিলা বিহার কে তৈরি করে? এটা হচ্ছে তোমার ধর্মপাল। ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কত? গোপাল। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। তারপরে কুমারগুপ্তকে গুপ্তা ডাইনেস্টির একজন রুলার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কৈলিন্য প্রথা কে চালু করে? 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 বলো কী হবে? কৈলিন্য প্রথা চালু করে বল্লাল সেন। কৈলিন্য প্রথা চালু করে বল্লাল সেন। কৈলিন্য প্রথা চালু করে বল্লাল সেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, হলদিঘাটের যুদ্ধ কবে হয়? হলদিঘাটের যুদ্ধ কবে হয়? হলদিঘাটের যুদ্ধ কবে হয়? এটা হবে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়। প্রথম হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? বলো, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? এটা হচ্ছে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতা কে করে? বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে তোমার আচার্য প্রফুল্লচন্দ্র বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডান্ডি অভিযান কবে হয়? ডান্ডি অভিযান কবে হয়? ডান্ডি অভিযান কবে হয়? বলো কী হবে? 12 মার্চ 1930 ডান্ডি অভিযান হয়। 12 মার্চ 1930 ডান্ডি অভিযান হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, সীমান্ত গান্ধী কে নামে কে পরিচিত? সীমান্ত গান্ধী হচ্ছে খান আব্দুল গফার খান। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার নেতাজি। ফরওয়ার্ড ব্লক এটা হচ্ছে নেতাজি। নেক্সট হচ্ছে, কতগুলো দেশ আজাদ হিন্দ সরকারকে বৈধতা দিল? কতগুলো দেশ আজাদ হিন্দ সরকারকে বৈধতা দিয়েছিল? এটা হচ্ছে 8টি দেশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কে নামে পরিচিত? এটা হচ্ছে দাদাভাই নৌরোজি। ভীষণ ইম্পর্টেন্ট, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 52 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কোন ঘটনার পর গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? কোন ঘটনার পর গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? বলো কী হবে? এটা হচ্ছে অপশন এ চৌরি চৌরের ঘটনা। চৌরি চৌরের ঘটনায় গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে।
নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বরাজ দল কে প্রতিষ্ঠা করে? স্বরাজ দল কে প্রতিষ্ঠা করে? স্বরাজ দল কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে তোমার চিত্তরঞ্জন দাস স্বরাজ দল প্রতিষ্ঠা করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্রতচারী আন্দোলন কে করে? ব্রতচারী আন্দোলন কে করে? ব্রতচারী আন্দোলন করে গুরু সদয় দাস, গুরু সদয় দত্ত, গুরু সদয় দত্ত। নেক্সট কোয়েশ্চেন দেখো, গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, 56 নম্বর কোয়েশ্চেন, ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়? ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয় বলো? ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়? এটা হচ্ছে মহারাষ্ট্রে হয়, মহারাষ্ট্রে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোমরুল লীগ কে চালু করে? হোমরুল লীগ কে চালু করে? হোমরুল লীগ কে চালু করে বলো, কি হবে? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোয়েশ্চেন দেখো, আলিপুর বোম মামলায় কে অরবিন্দকে আইনি সহযোগিতা করেন? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, না বাঘাযতীন, না মাস্টারদা সূর্য সেন? বলো কি হবে? এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস আলিপুর বোমা হামলায় অরবিন্দকে আইনি প্রতিযোগিতায় সহযোগিতা করেন। নেক্সট দেখো, 59 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে তেভাগা আন্দোলন কোথায় হয়? তেভাগা আন্দোলন কোথায় হয়? তেভাগা আন্দোলন কোথায় হয় বলো, কি হবে? এটা হচ্ছে বাংলাতে, বাংলাতে তেভাগা আন্দোলন হয় বাংলাতে। নেক্সট 60 নম্বর কোয়েশ্চেন দেখো, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করে? স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করে? এটা হচ্ছে তোমার 1893 সালে, 1893 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রবীন্দ্রনাথ কোন আন্দোলনে স্বদেশী আন্দোলন সমালোচনা পাওয়া যায়? চোখের বালি, ঘরের বাইরে, কবিতার নয় পথের দাবি? বলো, রবীন্দ্রনাথ কোন আন্দোলনে স্বদেশী আন্দোলন সমালোচনা পাওয়া যায়? স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। এটা হচ্ছে ঘরে বাইরে, ঘরে বাইরে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কুকা আন্দোলন কোন এটা হচ্ছে তোমার পাঞ্জাব, পাঞ্জাব। কুকা আন্দোলন পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, 23 নম্বর কোয়েশ্চেন, সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে সৈয়দ আহমেদ, সৈয়দ আহমেদ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিজের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, কে বলেছিল বলো? ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, ভীষণ ইম্পর্টেন্ট। নিজের দেশকে ভালোবাসা যদি আমার অপরাধ হয় তাহলে আমিই সে অপরাধী, রাইট? কে বলেছিল বলো? এটা বলো, কে বলেছিল? এটা বলেছিল অরবিন্দ ঘোষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, আপনি আমাদের একটা মুসলিম প্রদেশ দিন। আমি আপনি আমাদের একটা মুসলিম প্রদেশ দিতেছি, কে বলেছিল? আমি আপনাদের একটা মুসলিম প্রদেশ দিয়েছি, কে বলেছিল? এটা বলেছিল তোমার লর্ড কার্জন, লর্ড কার্জন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে অঙ্করভাট মন্দির কোথায় আবিষ্কার হয়? অঙ্করভাট মন্দির কোথায় আবিষ্কার হয় বলো, কি হবে? এটা হচ্ছে তোমার মালয়েশিয়া। নেক্সট দেখো, শিবাজি এবং গণপতি উৎসব কে প্রবর্তন করে? এটা হচ্ছে তোমার বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কে গোলটেবিল গোল্ড কে সরি 68 নম্বর কোয়েশ্চেন, ভারতে কে ট্যালি ও ডাক ব্যবস্থা চালু করে? ট্যালি ও ডাক ব্যবস্থা চালু করে বলো, কি হবে? এটা হচ্ছে লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। নেক্সট কোয়েশ্চেন দেখো, মহাবিদ্রোহ প্রথম কোথায় চালু হয়? মহাবিদ্রোহ প্রথম কোথায় চালু হয়? এটা হচ্ছে তোমার মিরাটে, মিরাটে। নেক্সট কোয়েশ্চেন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তর সময় বর্ধমানের রাজা কে ছিলেন? বর্ধমানের রাজা কে ছিলেন? এটা হচ্ছে তেজচাঁদ, তেজচাঁদ। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিধু ও কানহুর নাম কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এটা হচ্ছে তোমার সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত, সিধু ও কানহু। নেক্সট 72 নম্বর কোয়েশ্চেন, উলগুলান একটি শব্দটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত? উলগুলান শব্দটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এটা হচ্ছে মুন্ডা, মুন্ডা আন্দোলনের সঙ্গে জড়িত। নেক্সট দেখো, কাবুলিয়ত পাঠটা কে
চালু করেন? কাবুলিয়াত পাঠটা কে চালু করেন? কাবুলিয়াত পাঠটা কে চালু করে? এটা হচ্ছে শের শাহ কাবুলিয়াত পাঠটা। নেক্সট, রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কার লেখা? এটা হচ্ছে তোমার রাজতরঙ্গিনী কলহনের লেখা। রাজতরঙ্গিনী কলহনের লেখা। নেক্সট, ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক কোন ভাষায় রচিত? এটা হচ্ছে তোমার পালি ভাষায় রচিত। নেক্সট হচ্ছে যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? বেনারস হিন্দু স্কুল হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে তোমার মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি, ওটা হলো না। এবার আসবে যে ৭৬ নম্বর কোয়েশ্চেন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? বেনারস, এটা হচ্ছে তোমার মদন মোহন মালব্য। নেক্সট, বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? এটা হচ্ছে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। নেক্সট, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়? জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়? এটা হচ্ছে কলকাতাতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে তোমার 1784 সালে। নেক্সট, আমিনি কমিশন কে প্রতিষ্ঠা করে? আমিনি কমিশন কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস আমিনি কমিশন প্রতিষ্ঠা করে। নেক্সট দেখো, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে তোমার 1920 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়? মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়? এটা হচ্ছে তোমার 1919 সালে। নেক্সট, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে ডিরোজিও। ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, কত সালে জাতীয় কংগ্রেস চরমপন্থী নরমপন্থী এক হয়ে যায়? কত সালে জাতীয় কংগ্রেস নরমপন্থী এবং চরমপন্থী এক হয়ে যায়? 1916 সালে। নেক্সট, 85 নম্বর কোয়েশ্চেন, আকবরনামা গ্রন্থটি কয়টি গ্রন্থে বিভক্ত? আকবরনামা কয়টি গ্রন্থে বিভক্ত? আকবরনামা এটা হচ্ছে তোমার 3টে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 86 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে যে 1856 সালে অযোধ্যা দখলের পর নবাব ওয়াজিদ শাহ আমানত কে কোথায় নির্বাসন করা হয়? এটা হচ্ছে তোমার কলকাতাতে। নেক্সট দেখো, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? হচ্ছে ভিনসেন্ট স্মিথ নাকি? দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে বলো? এটা হচ্ছে রমিলা থাপার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ নিয়ে আসেন? কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ নিয়ে আসে? দিল্লি থেকে, এটা হচ্ছে তোমার বিন তুঘলক। নেক্সট, কাকে বাংলার আকবর বলা হয়? কাকে বাংলার আকবর বলা হয়? এটা হচ্ছে তোমার হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ জনপদের নাম কি? দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ জনপদের নাম কি? এটা হচ্ছে তোমার অলমুখ। নেক্সট দেখো, আমুক্ত মালদ্য কে রচনা করে? আমুক্ত মালদ্য কে রচনা করে? এটা হচ্ছে কৃষ্ণদেব। নেক্সট দেখো, হচ্ছে কবির রায় শীর্ষ ছিলেন কে বলো? এটা হচ্ছে তোমার রামানন্দ। নেক্সট দেখো, হচ্ছে দিল্লি দুরাসাত নামে কোন সুফি শান্ত পরিচিত? দিল্লি সুরাত নামে কোন সুফি শান্ত পরিচিত? এটা হচ্ছে তোমার নিজামুদ্দিন আউলিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, সাতবাহন সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে তোমার পৈঠন।
নেক্সট, তৃতীয় সঙ্গম সম্মেলন কোথায় হয়েছিল? তৃতীয় সঙ্গম সম্মেলন কোথায় হয়েছিল? এটা হচ্ছে মাদুরাই। নেক্সট, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার দন্তি-দুর্গ। নেক্সট, ফারুকশিয়ারের ফরমান কত সালে জারি হয়? ফারুকশিয়ারের ফরমান কত সালে জারি হয়? এটা হচ্ছে তোমার 1717 সালে। নেক্সট, গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? এটা হচ্ছে তোমার সংস্কৃত ভাষায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্ম প্রচার করেন? গৌতম বুদ্ধ এটা সারনাথে। নেক্সট দেখো, আকবর কত সালে জিজিয়া কর তুলে নেয়? এটা হচ্ছে 1564 সালে জিজিয়া কর তুলে নেয়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটি তোমাদেরকে একটা সাবস্ক্রাইব করতেই হবে, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আর যারা আমাদের সঙ্গে ক্লাস করতে চাও তারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপে হাই লিখে পেটিয়ে আমি গ্রুপে জয়েন করে দেবো। ওকে, 81 59 93 60 73। ওকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তোমাদেরকে আমি জয়েন করে দেবো। ওকে, সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর কন্টিনিউয়াসলি পড়তে থাকো, সামনে প্রচুর ভ্যাকান্সি আছে, একদম ঝড়ের মতো পড়ো। কারণ প্রচুর ভ্যাকান্সি, প্রচুর প্রচুর 2-4 লাখ ভ্যাকান্সি আছে, শুধু একটা ধরতে পারলেই হলো। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।